ما فضله ولا مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا مرض برياج الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد دور الشريف بارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم تو محبت کلمہ پڑھی لا الہ আর একটু ইকো দিতে বলো তো একটু কাছাকাছি আসি তো ভাই সকলেই মেহেরবানি করে ফাঁকা জায়গাটা পূরণ করি ভাই হ্যাঁ একটু চলে আসি ভাই যুবক ভাইরা একটু চলে আসি মুরব্বী বাবাজিরা জমায় জমায় একটু বসি ভাই চলে আসি আর মোহাব্বতে দিল থেকে কালেমা পড়ি লা ইলাহা হ্যাঁ চলে আসি বাবু চলে আসি গাহে বুলবুল বাগিচার ওই নামেতে কি মধুর লা ইলাহা দিল থেকে সকলেই পড়ি আল্লাহ তাআলা কপাল খুলে দিবে পড়ি ফাঁকা জায়গাটা পূরণ করি ভাই দয়া করে এখানে খুব খারাপ লাগতেছে মাহফিলের শৃঙ্খলাটা বজায় রাখি আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য চলে আসি ভাই যুবক ভাইরা চলে আসি হ্যাঁ চলে আসি সকলে চলে আসি লা ইলাহা আর কই গদি মরণ কালে বুঝিতে পারবি সকলে পড়ি মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালেমার কেমন গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা
সকলে মহব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, দেউলিয়া দারুন নাজাত হাফেজিয়া নুরানি কওমি মাদ্রাসা ১৬তম আজিমুশান ওয়াজ ওয়ার মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মন্ডল দেউলিয়া, এরপরে মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বিশিষ্ট হযরতুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মানিসীন মা বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদের মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানব জাতির নেতা এবং সমস্ত নবীদের সরদার করে আল্লাহ তাআলা যিনিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আরেকবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুহতারাম পিয়ার হাজিরিন, দোস্ত বুজুর্গ, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আসলে আমরা যে বাসার থেকে বের হয়ে এখানে আসছি, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসাইছেন, আমরা কি দিল থেকে বলি খুশি না নারাজ? সকলে আমরা খুশি আছি ভাই, তা নয়? কেন খুশি থাকবো না? যে আল্লাহ পাক আমাদেরকে সশরীরে সুস্থ অবস্থায় এখানে বসার তৌফিক দান করেছেন। আপনার আমার মতো কত মানুষ, কত ভাই, কত ইয়াং জেনারেশন যুবক, কত মুরব্বী, কত বাবাজিরা আজকে বাসার মধ্যে অসুস্থ অবস্থায় শুয়ে চিৎকার মেরে কান্নাকাটি করতেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কেন আমরা খুশি হব না? একটাবার জানা নাও, মেডিকেলের বেডের রোগীগুলো যারা শুয়ে আছে, আজকে তারা শুয়ে আছে, অথচ তারা চিৎকার মেরে কান্দে মা মা বলিয়া। আসলে সারা রাত তাদের কোনো ঘুম নাই, এত কষ্টের মধ্যে তারা আছে। আল্লাহ পাক আমাদেরকে মেডিকেলের রোগী বানায়া, এরপরে আমার মালিক পথের ভিক্ষুক না বানায়া, আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দান করায়া এইরকম জান্নাতি পরিবেশের মধ্যে বসার তৌফিক দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমরা যে দরুদ পড়লাম, বিশ্ব নবীর হাদিস, একবার সেই ব্যক্তি দরুদ পড়ল, আল্লাহ পক্ষ থেকে নগদ 10টা রহমত আমার মালিক তার মাথার মধ্যে বর্ষিত করায় দেয়। আপনি আমি এখানে বসছি, জানি আমরা কত বড় মেহমান, কত দামি, আল্লাহর কাছে কত দাম। একটাবার খেয়াল করে দেখি রে মুমিন, এই জায়গাটার মধ্যে আমরা বসছি, অথচ আপনি মনে করতেছেন আমি একজন ছোট্ট মানুষ, আমি একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি একজন গরিব মানুষ। আসলে তো তাই না। কারণ আপনি আমি যদি দেখতাম, দিলের চোখ দিয়ে যদি দেখতে পারতাম, নিশ্চয়ই দেখতে পারতাম আমরা সাধারণ কোনো চটের মধ্যে বসা না, আমরা জান্নাতি একটা বালাখানা বিছনার মধ্যে আমরা বসা আছি। কার মেহমান? অনেক বলে অমুকের মেহমান, বলে চেয়ারম্যানের মেহমান, এমপির মেহমান, মন্ত্রীর মেহমান। অথচ তাকায় দেখো, আজকে রাতের জন্য যতক্ষণ আলোচনা চলবে, অন্য সাধারণ কোনো মানুষের মেহমান না, আপনি আমি খাস করে আমার আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানের দাম আছে না নাই? কথা বলে আছে না নাই? কেমন দাম? আমাদের এলাকার মধ্যে বড় বড় এমপি, মন্ত্রী, বিসিএস ক্যাডার, ডাক্তার কনফারেন্স ভাষণ দেয়, ওখানে কিন্তু যায় দেখবেন র্যাব, চিতা, কোবরা, পুলিশ, আর্মি, বিজিবির অভাব নাই।
আছে? নাস্তার অভাব নাই, খানার অভাব নাই, সেরের কোনো অভাব নাই, ফুলের মালার কোনো অভাব নাই। এরপরে একটা জিনিসের বড় অভাব, ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ লোক মানুষ যে স্লোগান দেয়, বলে ভাই আমার নেতা আসছে। কিন্তু আপনি জানেন ওখানে আল্লাহর ফেরেশতা একটাও না। আপনি আমি যেই জায়গায় বসছি অগণিত রহমতি ফেরেশতা দিয়ে চতুর্দিকে ব্যস্ত। সুবহানাল্লাহ জোরে বলুন। আচ্ছা বলবেন ওখানে নাই কেন? লক্ষ লক্ষ লোক, যেখানে মন্ত্রীর কনফারেন্স, যেখানে এমপির কনফারেন্স, যেখানে ভাষণ, দুনিয়াবি কোনো আলোচনায় কোনো ফেরেশতা থাকে না। আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, ওই জায়গা যদি ছোট হয়, ওই জায়গার মধ্যে আমার মালিক আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। তাহলে আপনি আমি কত বড় দামি, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সাধারণ মেহমান না আপনারা, বাসার থেকে বের হয়েছেন, এই যে হাজী সাহেব আছে, নিয়ত সহি করে বসবো। এখানে যদি আমরা মারা যাই, আল্লাহর নবী বলে এখানে মারা যাওয়ার পর আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন উত্তম জান্নাত। যত ধাপ আসতেছি আমরা বা আসছি, প্রতিটা কদমে কদমে সওয়াব, প্রতিটা কদমে কদমে আমার মালিক আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মালিক है, या इलाही तू मेरा माबूद है। আল্লাহু আকবার জোরে কোন। আচ্ছা বলেন তো আল্লাহর দরবারে, আল্লাহর ভান্ডারে সওয়াবের কি অভাব? জান্নাতের কি অভাব? না রে মুমিন, না, কোনো জিনিসের অভাব নাই। অনেক গর্দভ লোক আছে, তারা জানে না। এরা বলে আল্লাহ পাক একটা জান্নাত যে এত বড়, যেই জান্নাতটা আমাদের দিবে, অসংখ্য মানুষকে কেমনে এতগুলো জান্নাতের মেহমান বানায় দিবে। এরে মুমিন জানালা জানালা, এইরকম তামাম বিশ্বটা যদি প্রথম আসমানের মাঝখানে যদি রাখা হয়, তো মনে হইবে ওই জায়গার মধ্যে ছোট্ট একটা মুরগির ডিমের সমতুল্য। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা আপনার এলাকায় বল যে খেলায় ফিল্ড আছে না? ফিল্ড আছে? ওই ফিল্ডের ঠিক মাঝখানে যদি মুরগির ছোট্ট একটা ডিম রাখেন, পুরা ফিল্ডের মাঝখানে, একেবারে কি ছোট মনে হবে না? এইরকম পুরা পৃথিবীটা যদি প্রথম আসমানের মাঝখানে রাখা হয়, তো মনে হবে একটা মুরগির ডিমের সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড়? আবার এই পুরা পৃথিবী, পুরা এক নম্বর আসমান যদি দ্বিতীয় আসমানের মাঝখানে রাখা হয়, দ্বিতীয় আসমানের কাছে একটা মুরগির ডিমের সমতুল্য মনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাত যে কত বড়, চিন্তা করে দেখি, ছোট্ট একটা এক্সাম্পল দিলি বুঝতে পারবেন। এই জান্নাতের একটা গেট, ছোট্ট একটা গেট, ছোট বড় না, একটা ছোট গেট। এই গেট দিয়ে তামাম বিশ্বের মানুষ, মহিলা এবং পুরুষ, ছোট বড় সকলে যদি একসঙ্গে যদি যায়, আল্লাহর কসম কারুগার সঙ্গে কারুগা টাচ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ কম না বেশি? তাহলে একসঙ্গে যদি আমরা যাই, কারুগার সঙ্গে কারুগাও টাচ করবে না, তাহলে জান্নাতের ছোট গেটটা কত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া তো আমরা, পৃথিবীতে আমরা চিরদিন কেউ থাকবো না। স্থায়িত্বভাবে কি কেউ থাকবো রে ভাই? বলেন থাকবো না। এই যে আমরা আসছি বাজার করার জন্য, কিছু লিস্ট নিয়ে আসছি, এই লিস্ট অনুযায়ী আমরা বাজার করব, বাজারগুলো নিয়ে আমরা আবার চলে যাব। যদি কমপ্লিট বাজারটা সঠিকভাবে করতে পারি, আপনি আমি হব কামিয়াবি জান্নাতের মেহমান। যদি বাজার ছাড়া একটা খালি ব্যাগ নিয়ে যদি আল্লাহর দরবার হাজির হয়ে যান, হাজী সাহেব, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আব্বা তো পাঠাইছে বাজারের জন্য, তবে টাকা দিছে, লিস্ট দিছে, বাজার করে ব্যাগ ভর্তি করে বাসাতে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকব না চিরকাল,
কবে ভাঙবে রে বাজার। আল্লাহু আকবার, জোরে বল। এর মুমিন, এই দুনিয়া তো কিছুই না, কিছুই না, চলে যাবে। চক্ষু দুটা বন্ধ যদি একবার হয়, পুরা পৃথিবীটা অন্ধকার। এমন টাইমের মধ্যে চিন্তা করে একটা বার তাকাও, আপনাকে আমাকে পাঠাইছে বাজারে কিছু লিস্ট দিয়ে বাজার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? লিস্ট কেমন? যেমন মনে করেন আপনার আমার আব্বা পাঠাইছে বাজার করার জন্য, দিয়ে যাও যাও যাও। এমন টাইমের মধ্যে বাজার করার জন্য আপনি আমি গেলাম। যাওয়ানোর পর এবার দেখেন আমাদের অত্র অঞ্চলের মধ্যে একটা বাজার আছে, ওখানে কিন্তু সাপের খেলা, ম্যাজিক খেলা হয় না, না হয়? জোরে কর। এবার চলে গেলাম, যাওয়ার পরে ম্যাজিক খেলার মধ্যে আমরা ব্যস্ত থাকলাম, ম্যাজিক দেখতেছি, সাপ সাপ নিয়ে ব্যস্ত। এমন মুহূর্তের মধ্যে সাপের খেলা শেষ। এমন টাইমের মধ্যে সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বা যে পাঠাইলো বাজার করার জন্য, কিন্তু পকেটের মধ্যে হাত দিয়ে দেখে স্লিপ আছে, মগার টাকা আল্লাহর গোলামের নাই। বাজার করবে কেমনে? চলে গেল কান্নার আওয়াজ, কানতে কানতে চলে গেল বাসায়। যাওয়ানোর পর এবার বলে যে, আব্বা, আমি তো টাকা হারিয়ে ফেলাইছি। আব্বা এবার ধমক দিয়ে ডাক দিয়ে বলে, সেই লিস্ট দিলাম, লিস্ট কই? বলে, লিস্ট আছে, টাকা নাই। টাকা ছাড়া মগার বাজার কিন্তু হইবে না। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে দাঁড়ানোর পর আল্লাহ বলবে, যে লিস্ট দিলাম বাজার করার জন্য, কিছু দিলাম, ওই রুপিয়া টাকাটা কই? যদি বলে কিছুই নাই, দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আমি যাত্রা প্যান্ডেলের মধ্যে সময়টা কাটায় দিয়েছি, এরপরে 4 স্টলে, এরপরে বাজারের মধ্যে সময়টা নষ্ট করে দিলাম, নামাজ বন্দেগী তো পড়তে পারলাম না। এর মুমিন, কবর তো খেয়াল নাই। এই যে আমাদের পার্শ্বে কবরস্থান, তাই না হাজী সাহেব? পার্শ্বে কবরস্থান, এই কবরের খবর যদি আমরা একটা বার নেই, আসলে যদি প্রতিদিনের জন্য মুমিন একটা বার তাকায় দেখো, 100 বার কবরকে খেয়াল করব, আর 100 বার মৃত্যুকে স্মরণ যদি আমরা করতে পারি, নিশ্চয় ওই ব্যক্তি মৃত্যুর পরে কালেমা নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা, কবরে যাওয়া লাগবে কিনা লাগবে? জোরে বলেন। আল্লাহ কি বলেন? ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতে কাসির কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। हर गरीदे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु अकबर, जोरे कम হয় নাই? শুনে কোন আল্লাহু আকবার। তাহলে কবরের খবর কি আমরা জানি? জোরে বলেন, জানি না? কেউ তো জানি না। এই যে হাজী সাহেব, ওনার আব্বা ওনার আম্মাও নাই, আছে? মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, ওই কবরের মধ্যে শুয়ে তিমির মতো আপনার আমার হাতের দিকে তাকাস। এর মুমিন, জানি না, জানি না, একটা বার তাকে দেখো, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করো, বুঝার চেষ্টা করো। বুঝার জন্য বলছি রে ভাই, যদি কবরের খবর আমরা একটা বার জানতাম, জিন্দগিতে কোনোদিন গুনাহ আপনি আমি করতাম না। কথা কোন ঠিক কিনা? এর মুমিন, জানে না, তামাম
বিশ্বের সংবাদগুলো আমরা পাইলাম মোবাইলের মাধ্যম দিয়ে, ঠিক কিনা জোরে কোন? তাম বিশ্বটা আজকে আমাদের হাতের তালুর মধ্যে আমার মালিক আল্লাহ দিয়ে দিয়েছে। তাম বিশ্বের সংবাদ বাসার মধ্যে বসে থেকে পাওয়া যায় মোবাইলের মাধ্যম দিয়ে, ভিডিও কলের মাধ্যম দিয়ে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু তাকাই দেখো, আজ পর্যন্ত কোনো কাল্পনিক দার্শনিক বৈজ্ঞানিক নাই এই কবরের খবর নেওয়ার জন্য মোবাইল তৈরি করেছে। কথা বল ঠিক কিনা? তাম বিশ্বের সংবাদ পেলাম, আপনার আমার মা নাই, জনম দুঃখিনী মা নাই, ওই কবরের মধ্যে শুয়ে আছে, মা মা বলে ডাকতে পারি নাই রে ভাই। আহারে, এতিমের মতো আমাদের হাতের দিকে তাকায় আছে আর ডাক দিয়ে বলে, সন্তান আমার জন্য দোয়া কর। যারা বুঝছে তারা বসছে, যারা বুঝে নেই তারা উঠে চলে গেছে বা মাহফিলে তারা আসে। যদি আমি জানতাম আমার মায়ের কান্নার আওয়াজ, জীবনে কোনোদিন গুনাহ করতাম না। ওই মায়ের কত স্মৃতি বাসার মধ্যে আছে না? আপনার বাবার স্মৃতি নাই? দরজা আছে, এরপরে চৌকি, এরপরে সফর খাটগুলো আছে না আছে? জোরে কর। ওই পুরাতন বাসা আছে, নিজের হাত দিয়ে বাবা তৈরি করে রেখে চলিয়া যায়। আজকে শোয়ার পর তাকে দেখি আমার মার, আমার বাবার হাতে স্মৃতি। আজকে আপনারা মাহফিলে বসছেন, বড় ভাগ্যবান। ওই মা ডাক দিয়ে বলে, সন্তান তুই মাহফিলের মধ্যে বসে আমার জন্য একটু দোয়া কর। আল্লাহর নবীর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিমিন, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তের মধ্যে আখিরি মুনাজাত করে যদি আমরা যাই, এ মুমিন জানায় না, আখিরি মুনাজাতের মধ্যে যদি দোয়া করি, আপনার আমার মা কিন্তু তাকায় আছে, চায় আছে, সন্তান তোমাকে আমি অনেক টাকা পয়সা দিছি, তুই আজকে টাকা নেই, বিলাসিতা অর্জন করলি, আমার টাকার বিনিময়ে বড় ব্যবসায়িক তুই হয়ে গেলি, আমার টাকার বিনিময়ে চাকরি পাইলি, সন্তান ভুলিয়া যাবি না। একটাবার খেয়াল কর, আমার জন্য দোয়া কর। তোর দোয়ার বদৌলতে হতে পারে আমার কলিজার টুকরা সন্তানের দোয়ার ওসিলার মাধ্যম দিয়া হতে পারে মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। একটু পানি দাও, দেবো পানি দাও, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতের মালিক কে? এরে মুমিন, আমি আপনার এলাকার মানুষ, আপনার আমার সঙ্গে বহুদিন আগে একবার এই জায়গার মধ্যে দেখা, আবার আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করাইছেন আমার মালিক। আল্লাহু আকবার জোরে কর। তোরে বড় আফসোস আল্লাহ, এই যে দীর্ঘ 5টা বছর পর আমি আসলাম, এই 5 বছরের ভিতরে দিয়ে অনেক লোক কেউ নাই, দুনিয়ার থেকে চলে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে সেই মাইকের সাউন্ড যাচ্ছে, আপনি আমি আগামী বছর যে ওয়াজ শুনতে পারবো, গ্রান্টিং নাকি আছে? নাই, গ্রান্টিং নাই। এমন হতে পারে হাজী সাহেব, তার আগে আমি, আমার আগে হাজী সাহেব, অথবা এই তলবে ইলম ছাত্র দুনিয়ার থেকে চলে যায়, কবরের বাসিন্দা। এই মাইকের সাউন্ডটা কবর পর্যন্ত পৌঁছা যায়, আর এই কবরবাসী আজকে আনন্দ আত্মহারা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এটা জীবনের শেষ রাত, জীবনের শেষ দেখা, জীবনের সেই রাত, আর রাত নাও পাইতে পারি আমরা। কথা কোন ঠিক কিনা? এরে ববির সানায়ানা হতে পারে আগামীকাল, জানি না কোন দোকানে আপনার আমার জন্য কাপড়ের কাপড় রেডি। আল্লাহু আকবার। বাধা কি দিতে পারবেন কেউ? এ যে মিশে দুনিয়ার মায়ায় পিছে পড়িয়া, কবর হাসর সব গেলাম ভুলিয়া। আজরাইল আসিয়া যেদিন মারবে থাবা, নিবে তোমার জীবন কাড়িয়া। আল্লাহু আকবার জোরে বল। সে তো নামে আজরাইল,
হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার জোরে বল। কোন কৈফিয়ত কি আজরাইল শুনবে যে আমি অমুক কিন্তু না, কোন কৈফিয়ত মালিকুল মউত শুনবে না। কথা কোন ঠিক কি না? একটা সেকেন্ডের সময় যখন হয়ে যাবে, উপনীত হবে, এক সেকেন্ডের সময় মালিকুল মউত কাউকে দিবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি জীবনের শেষ রাত, শেষ দেখা, আগামীকাল আপনার আমার মৃত্যুর সংবাদ কোন মুয়াজ্জিম মাইকের এলান হয়ে যেতে পারে। এরে মুমিন সালালা সালালা, আজকে জীবনের শেষ রাত মনে করে যদি আমরা কথাগুলো শুনি, আজকে হতে পারে এই কথার মাধ্যম দিয়ে আমার মালিক জান্নাতের মেহমান বানাই দিবে। এরপরে আমরা যে দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব? আমি আসলে কয়েকটা বিষয়ের উপর সংক্ষিপ্ত কথা বলবো, আপনারা শেষ মুহূর্তে থাকবেন তো আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি শর্টকাট কথা কিন্তু বলতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু ইজ্জত আমাদেরকে বলে, এ বান্দা, আসলে তুমি আত্মসমর্পণ করো আমার নিকটে এবং ইস্তেকামত, তার মানে কি অটল থাকা, ধৈর্য ধারণ করা। যেই ব্যক্তি ইস্তেকামতের সেই ধৈর্য ধারণ করবে আর ধৈর্য নিয়ে ইবাদত করবে, ধৈর্য নিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাকে গন্তব্য স্থানে তার বাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আলেম ওলামা যেখানে থাকবে আমরাও থাকবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দোস্ত বুজুর্গ, একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি ধৈর্য ধরে যে কোনো কাজ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উঁচু মাকাম দান করবে। এই যে মুরব্বীরা বলে যে ধৈর্যের ফল, আপনি ধৈর্যের ফলটা অবশ্যই পাবেন। এই যে গাছ রোপণ করলেন, এই গাছের ফল একদিন না একদিন আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে, আমি তো আল্লাহওয়ালা হতে পারি না, আপনাদেরকে নিয়ে কথা বলতেছি। আমি বলবো না যে আপনি বড় আল্লাহওয়ালা হয়ে যান বা বড় কোরআনওয়ালা হয়ে যান। এই বয়সে তো কোরআন মুখস্থ করতে পারবে না মুরব্বী সাহেব। এই মুরব্বী যদি বলে না বারবার আমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমি পাঠ করব, যতবার পড়বে বিশ্ব নবী বলে যদি 10 বার কুল হুয়াল্লাহ পাঠ করে বিগত 40 বছরের সগীরা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। বান্দা যদি আবার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, মুমিন জানা জান্নাতের মধ্যে স্বর্ণ ইয়াকুত জমরুদ জহরুদ বালাখানা আমার মালিক দান করে দিবে। এবার আল্লাহর ওলি জঙ্গলের এই একজন সে যুবক বিয়ে শাদী করে নাই, চলে গেছে ঠিক আল্লাহওয়ালার কাছে, বলে হুজুর গো আমার একটু কিছু তদবির দেন, আমি যেন জান্নাতের মেহমান হইতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, ইলমে তাসাউফ ইলমে মারিফত যেন হাসিল করতে পারে, আমার জানা দাও। এবার বলে বাবা তুমি কি পারবা? বলে হ্যাঁ, কেন পারবো না? বলে দেন নিশ্চয় আমি পারবো। এবার বলে বিয়ে করছো? বলে না 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 বিয়ে করি নাই, তাই বলে কি আমি ইলমে তাসাউফ হাসিল করতে কি আমি পারবো না? এবার ওনার কাছে বলে যতটুকু বিদ্যা শিক্ষাগুলো দিয়ে দেয়। এবার বলে আল্লাহর গোলাম তোমার এখন বিয়ে শাদীর দরকার, তুমি যে বিয়ে করো না,
তুমি যে নামাজ পড়ো তুমি অর্ধেক সওয়াব পাও। নিসফুল ইমাম যাকে বলা হয়, অর্ধেক ইমান অর্ধেক সওয়াবের অধিকারী আমার মালিক বানাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে বিয়ে শাদীর ব্যাপার আছে, বলে হ্যাঁ আপনি অনুমতি দিলে আমি বিয়ে করব। এবার বলে ঠিক আছে যাও, চিঠি লিখে দিয়েছে অমুক রাজা, ওনা অমুক বাদশাহ, ওনার একটা মাত্র কন্যা, ওনার সঙ্গে তার বিয়ে। আল্লাহু আকবার। জোরে কোন। কেমনে বিয়ে দিবে? উনি তো একজন মিসকিন বলা হয়, যা ঠিকানা নাই, বাসা বাড়ি না, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা লোক। আল্লাহু আকবার। জোরে কোন। দরজার মধ্যে যে ডাক দেয়, এমন টাইমের মধ্যে বের হয়ে যায়, বলে কেউ জির নাজির পাইক পেদা। মন্ত্রীরা বলে এরে ভাই বাড়ি কই? বলে আমার অমুক বুজুর্গ পাঠাইছে, আপনি আমার একটা কথা শুনবেন। বলে হ্যাঁ কি কথা? বলো বলো। এবার উনি বলতেছে যে আমি একটা কথা বলতে চাই, সেই কথাটা হলো আমাকে বিয়ে করা লাগবে, রাজার একটা মাত্র কন্যা। বলে হ্যাঁ কি বলো, তুমি বিয়ে করবা? বলে হ্যাঁ। আসলে বিয়ে করলে তো হবে না, আপনি যদি পারেন 2টা স্বর্ণের মোহরগুলো নিয়ে আসা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। 2টা? বলে হ্যাঁ। তো এই মোহর আবার কোথায় পাওয়া যায়? তো বলে এটা তো যেখানে সেখানে পাওয়া যায় না, এটা অথই সাগরের পানির নিচে ঝিনুকের মুখে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সাগর তো ছোট্ট না, বিশাল বড়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সাগরের নিচে মোহর 4টিখানি কথা নাই, একটা মানিক একটা মোহর, 7 রাজার ধন। আল্লাহু আকবার। জোরে কোন। বলে কি পাগল করে? এই তো মোহর নিয়ে আসতে পারবে না, মানিক নিয়ে আসতে পারবে না, রাজার মেয়েকে বিয়েও করতে পারবে না, যাও তুমি চলে যাও। ধৈর্য একটা কেমন জিনিস। ইনি কিন্তু চলে গেছে। যাওয়ার পরে বলে ঠিক আছে আমি সমুদ্রতে মোহর নিয়ে আসবো, মানিকগুলো আমি নিয়ে আসবো। এমন মুহূর্তের মধ্যে সমুদ্র পানি যে সিসা শুরু করে দাও। সিসা বোঝেন না আপনারা? সিস করে সমুদ্র পানিটা সিস করে। লোকজন বলে ভাই এই যে প্রখর রৌদ্রের মধ্যে আপনি কি করতেছেন? বলে সমুদ্র পানিগুলো সিসতেছি, সিস করতেছি। কারণ কি? বলে সমুদ্রের মধ্যে আছে ঝিনুক। ঝিনুক কি করবা? বলে ঝিনুকের মুখের মধ্যে আছে মানিক। মানিক কি করবা? বলে মানিক নিব, ওই যে বাদশাহ রাজা বাদশার মেয়েকে বিয়ে করব। বলে পাগল, সারা জীবন কিয়ামত পর্যন্ত পানি সিস করলো, সমুদ্র পানি মারতে পারবেন না। আল্লাহু আকবার। জোরে কোন। আচ্ছা বলেন তো এটা আল্লাহর কাছে সম্ভব কি না? তাম পৃথিবীটা যদি একটা সুই যাকে আমরা কেতা সেলাই করে আমার মা বোনেরা যদি আমরা বলি আল্লাহ তাআলা তাম পৃথিবীটা ওই সুসের ছিদ্র দিয়ে পার করে দেবে, এটা বিশ্বাস হবে কিনা? জোরে বলেন। আল্লাহ পারেন কিনা? জোরে কোন। তাহলে সমুদ্র পানি শেষ করার মালিক তো আমার আল্লাহ, ইজ্জত দিবেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি বরকামাল আন্তা হাসবি আন্তা রাব্বি জুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। জোরে কোন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, বাদশাহী কাকে বলে? আল্লাহর গোলাম পানি সিঁচতেছে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আর পানিগুলো সিঁচ করে, জিকির করে আর পানি সিঁচ করে। এমন টাইমের মধ্যে 5 জন ব্যক্তি একেবারে দেখতে কি চমৎকার, সাদা ধবধব চেহারা, পাগড়ি টুপি জুব্বা পরে আল্লাহর গোলাম যে হাজির। এবার বলে ভাই বহু কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে কি করেন? বলে আমি পানিটা আমি শুকায় দিব, আমি ঝিনুক নিব, ঝিনুকের মুখের মধ্যে মানিক আমি নিয়ে যাইব। এবার বলে আমরা কি আপনার হেল্প করতে পারি? বলে হ্যাঁ ভালো হয়, একটু করেন তো দেখি। কাদা দিয়ে সুন্দর করে ব্রিগেড দেয়, এরপরে পানিটা সিজ করে। করতে করতে এই যে 5 জন ব্যক্তি পানি সিজ করতে